ঘরের কাজের তো আর শেষ নেই, তাই না? তারপরও সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে বাসাটা ডিপ ক্লিন করব, সাথে রান্নাবান্না। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমেনা লাইফস্টাইল থেকে আমেনা বলছি। আশা করি তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় শুরু হয়ে গেল আমার গোছানো। তো এটা আমার বেডরুম, আমার বাচ্চার বেডরুম আজকে গুছাবো। তো প্রথমে আমি বাচ্চাদের বেডরুমে এসেছি, কারণ মেয়ে এখন স্কুলে আছে, তাই ভাবলাম এই ফাঁকে বাসাটা পুরো ক্লিন করে নেই। তো আগে আমি বিছানা গুছিয়ে তারপরেই মেয়ের রুমের ফার্নিচারগুলো ক্লিন করা শুরু করে দিলাম। আমার হাতে এটা হচ্ছে ফার্নিচার ক্লিনার। আমি এটা দিয়ে সবসময় সপ্তাহে 2 বার এইভাবে ধুলো বালিগুলো ক্লিন করে নেই। তাছাড়া এই পাশের রুমটাতে আমার ফার্নিচারগুলো একটু বেশি ধুলাবালি পড়ে, তাই এইভাবে আমি ক্লিন করার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটাকে পরিপাটি গুছিয়ে রাখার জন্য। তো আমিও চেষ্টা করি সব সময় আমার বাসাটা ক্লিন রাখার, কারণ একজন হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেভাবে আমার বাসা গুছিয়ে রাখি টাইম মেনটেন করে। আমার ছোট একটা বাচ্চা আছে, সাথে মেয়ে তো একটু বড়, ক্লাস 3-তে পড়ে। তো যাই হোক, আমি এই রুমে আমার মেয়ের রুমটা আমি পুরো ক্লিন করে নিচ্ছি। আপুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন। যদি কোনো টিপস থাকে বা আমার ভিডিওর জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার ভিডিওর ক্যাটাগরি সব কিছুই ঠিকঠাক আছে কি না, তাহলে আমি ওইভাবে আবার ভিডিও মেক করব। তো আমি আমার ওই রুমটা পরিষ্কার করার পর আমি চলে আসলাম আমার ফ্রিজটা ক্লিন করার জন্য ক্লিনার দিয়ে। আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার সংসারটা গোছানো থাকবে, অনেক বেশি ফার্নিচার থাকবে, কিন্তু এই ফার্নিচার গড়া একটা মধ্যবিত্ত মেয়ের সংসারে অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করে জমিয়ে তারপরে এই ফার্নিচারগুলো গড়তে হয়। তো আমার ক্ষেত্রেও সেম। প্রত্যেকটা জিনিস ঘরে কিনেছি। তো ডাইনিং রুমটা আমি গুছিয়ে এবার চলে আসলাম আমার কিচেন রুমে। কদিন আগে আমি কিচেনটা ডিপ ক্লিন করার পরেও তারপরও ভাবলাম আবার একটু করে নেই হালকা পাতলা করে, নয়তো আবার সেই ময়লা জমে যাবে। তাই আর কি, এই তো আমার কিচেনটাও আরেকবার আমি একটু ক্লিন করে নিয়েছি। আজকে যেহেতু আবার শুনলাম কারেন্ট থাকবে না, তাই আমি একটু রান্না করার জন্য একটু পানি রেখে দিলাম, কারণ বলা তো যায় না যদি কারেন্ট আবার না আসে। তাই তো এই তো আমি আমার বেডরুমে চলে আসলাম। আমার বেডরুমের বেডশিটটাও উঠায় ফেললাম। আমার আবার কিছুদিন বলতে 7 দিন বা 2 সপ্তাহ পর পর আমার বেডশিট চেঞ্জ না করলে আমার ভালো লাগে না, তাই আমি বেডশিটটা আবার চেঞ্জ করে বেডশিটটা আবার নতুন করে বিছিয়ে দিলাম। আসলে আমার ঘর দেখতে বেডশিট নতুন থাকলে আমার কাছে খুব ভালো লাগে। জানি না পড়া তোমাদের কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বেডশিট চেঞ্জ করলে। তো এই তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আমার রুমটাও ক্লিন করে নিলাম। তার সাথে সাথে আমি অফ ক্যামেরায় আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম। আমি রেগুলার ওয়াশিং মেশিনে কাপড় ধুই না, দেখা গেছে 3-4 দিন কাপড় জমায়ে তারপরে একসাথে আমি ধুইতে দেই। তো এই তো আমার কাপড়টা ধোয়া শেষ। তো আমি জাস্ট ওই ক্লিপটাই নিলাম, দেখো কাপড়টা কত সফটলি আর কি ক্লিন হয়ে গেছে। তো এগুলো আমি একটু পরে বারান্দায় যেয়ে নাড়িয়ে দেব। 10 থেকে 15 মিনিট নাড়িয়ে দিলেই আমার কাপড়টা শুকায়া যাবে।
এরপরে চলে আসলাম রান্নাবান্নায়। তো আজকে যেহেতু অনেক কাজ করেছি তাই বেশি একটা রান্নাবান্না করব না। তো আজকে লাল শাক ভাজি ছিল। যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। তো বেগুন ভাজার পরে এখানে আমি রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করেছি। তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানাতে পারো। আমাদের তো সবারই পছন্দ রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি, তবে ভাজিটা আরও একটু ভাজা ভাজা হবে, তাই আমি এটা রেখে দিলাম এইভাবেই। তো আজকের মেনুতে যা যা ছিল বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত।